manufacturing of missiles is about 80%. বিশ্ব রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী দেশ চীন সফর শেষ করে দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ ৮ বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্টের এই বেইজিং সফর ছিল বেশ জাঁকজমকপূর্ণ। কিন্তু কূটনৈতিক ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে তেমন কোনো বড় সাফল্য আসেনি। ট্রাম্পকে কেবল সামান্য আশ্বাস দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ইরান যুদ্ধ বন্ধ এবং বাণিজ্য উত্তেজনা কমাতে ট্রাম্পকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। তাই আলোচনা উঠেছে চীন সফরে কি পেলেন ট্রাম্প। অনেকেই তো বলছেন এই সফর থেকে অনেকটা খালি হাতে দেশে ফিরেছেন তিনি। তবে সফরের আসল আলোচনায় ছিলেন বড় বড় ব্যবসায়ী নেতারা। টেসলা, অ্যাপল, এনভিডিয়া ও বোয়িংয়ের মতো শীর্ষ প্রতিষ্ঠানের প্রধানরা ট্রাম্পের সঙ্গে ছিলেন। তাদের লক্ষ্য ছিল চীনে ব্যবসার সুযোগ বাড়ানো। সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন এনভিডির প্রধান জেনসেন হুয়াং। শেষ মুহূর্তে তিনি সফরে যোগ দেন। এতে ধারণা করা হচ্ছে চীন আবারও এনভিডিয়ার উন্নত এআই চিপ কিনতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এসব শীর্ষ ব্যবসায়ীকে সফরে নিয়ে যাওয়ার অর্থ হল চীনের মন পেতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে সফরের সবচেয়ে বড় লাভ হয়েছে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা ভিত্তিক একটি শীর্ষস্থানীয় আমেরিকান প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর কোম্পানি এনভিডিয়ার। চীনের কাছে এনভিডিয়ার নতুন চিপ বিক্রির সম্ভাবনা এখন অনেক বেড়েছে। এতে করে এআই খাতের বিনিয়োগকারীরাও খুশি। বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। তবে ট্রাম্পের চীন সফরে দুই প্রতিদ্বন্দ্বী আমেরিকা ও চীনের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে অমীমাংসিত রয়ে গেছে। কারণ হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের সঙ্গে চলমান আমেরিকার উত্তেজনা কমানোর ইস্যু নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এমনকি চীন থেকে আমেরিকায় বিরল খনিজ রপ্তানি নিয়ে দুই পক্ষের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়নি। এছাড়াও তাইওয়ান ইস্যুতেও স্পষ্ট অগ্রগতি নেই। বরং নিজ দেশে ডেকে নিয়ে গিয়ে তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে চরম হুঁশিয়ারি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তাইওয়ান ইস্যুতে আমেরিকা যে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে চীনের সঙ্গে চরম সংঘাত শুরু হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। অবশ্য শি জিনপিংয়ের এমন কড়া হুঁশিয়ারির পরও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ট্রাম্প। 2017 সালের তুলনায় চীনের জিডিপি এখন $8 ট্রিলিয়ন বেশি। 2025 সালে চীনের ওপর 145% পর্যন্ত শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এরপরেও চীন $1.2 ট্রিলিয়ন রেকর্ড বাণিজ্য উদ্ধৃত পেয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে মিলে ট্রাম্প যে ইরান যুদ্ধ শুরু করেছিলেন সেটি ট্রাম্পের নিজের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তেলের দাম বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কারণে আমেরিকানদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা এখন অনেক কমেছে। বিশ্লেষকদের মতে শি জিনপিং ট্রাম্পকে এমন কিছু কূটনৈতিক ভাষায় আটকে দিয়েছেন যা আমেরিকার হাত বেঁধে ফেলবে। ট্রাম্প যখন দেশে ফিরছেন তখন তার সামনে মধ্যবর্তী নির্বাচনের বড় চ্যালেঞ্জ। চীনের কাছে নতি স্বীকার করার মতো সমালোচনার পাহাড় এখন তার সামনে। তবে বিশেষজ্ঞরা এও বলছেন আমেরিকা ও চীনের মধ্যকার বড় কোনো বাণিজ্য চুক্তির সম্ভাবনা এখনও কম। তবে সীমিত কিছু সমঝোতা হতে পারে, বিশেষ করে বিরল খনিজ ও শুল্ক ইস্যুতে। চীন বর্তমানে বিরল খনিজের বড় সরবরাহকারী। চীনের এসব খনিজের ওপর আমেরিকা অনেকটাই নির্ভরশীল। চীন চাইলে সরবরাহ কমিয়ে ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করতে পারে। সব মিলিয়ে চীন সফরে ট্রাম্প তেমন কোনো সাফল্য নিয়ে আমেরিকায় ফিরতে পারেননি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।